মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কি চমৎকার আমার হাতে এই যে বেগুনগুলা, এগুলা একেবারে সম্পূর্ণ জৈবিক প্রক্রিয়ায় কিন্তু উৎপাদন করেছেন এবং কি সাইজগুলোও কিন্তু মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এসেছি সদর দক্ষিণ উপজেলার একটি গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বেগুনের জমি। তো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই জমিতে কিন্তু মানে খুব একটা রাসায়নিক সার ব্যবহার করা হয়নি। তবু আপনাদের যদি দেখাতে চাই যে মানে শত শত ফুল কিন্তু প্রতিটা গাছে চলে আসছে, এমনকি এই বেগুনের সাইজগুলোও কিন্তু মাশাআল্লাহ। আমরা যে বলি যে কৃষি কাজ কিন্তু মানে করলেই হবে না, একটা টার্গেট করে একটা লক্ষ্য স্থির রেখে করতে হবে। কারণ এই যে সম্মানিত কৃষক এখানে আছেন, উনি আমাকে যেটা বললেন যে উনি একটা টার্গেট তার এই যে সামনে যে রমজান আসতেছে সেই রমজানকে টার্গেট করে তিনি কিন্তু এই যে ফসল করেছেন। কারণ আপনারা জানেন যে রমজানে ফসলের দামও বেশি থাকে, সে কিন্তু ভালো একটা লাভবান হবে। তা আমি সম্মানিত কৃষক ভাইকে একটু এদিকে আসতে বলবো, তো ওনার কাছে জিজ্ঞেস করব এখানে কত শতাংশ জমি রয়েছে? এখানে 12 শতক। 12 শতক জমি রয়েছে। আচ্ছা, এই যে আপনার জমিটা, এই জমিতে দেখতে পাচ্ছি যে অনেক ফলন ধরে আছে, অনেক বেগুন, প্রত্যেকটা গাছে ছোট ছোট গাছে বেগুন ধরে আছে। আসলে আপনি কিভাবে চাষাবাদ করেছেন? আমি চাষাবাদ করেছি এগুলো মনে করেন জৈব সার দিয়া, ঠিক আছে নি, জৈব সার দিছি। এমনকি আমি ওষুধ মনে করেন টোটালি আমি বিষাক্ত ওষুধ এখনো দিছি না। আচ্ছা, তার মানে হলো সম্পূর্ণ জৈবিক উপায়ে এই জমিটা তিনি চাষাবাদ করেছেন। এই যে জৈব সার দিয়ে উৎপন্ন ফসল, এটা কিন্তু টেস্টই আলাদা হবে। এখানে আরেকজনের সাথে আমি একটু পরিচয় করে দিতে চাই। আমি একটু উপসহকারী কৃষি কর্মকর্তা আহসানুল ইমন ভাইকে জিজ্ঞেস করব যে আপনার দিক নির্দেশনা এত একটা চমৎকার বাগান হয়েছে, আপনি কি কি পরামর্শ দিয়েছেন ওনাকে? আসলে আমার এইখানে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আপনার এটা হচ্ছে বিজুপুর ইউনিয়নের রাজাখোলা ব্লক। এটা প্রায় আপনার 45 হেক্টর মতো সবজি হয়ে থাকে, যেটা আমরা বড় বড় কৃষক ধরে নিই, বড় বড় কৃষক বা বিভিন্ন কৃষককে ধরে নিয়ে আমরা ওদেরকে জৈব বালানাশক সম্পর্কে একটা ধারণা দিই, যেটা আপনার খেলে আমাদের কোনো ক্ষতি না হয়। ওনাকে বলছিলাম যে আপনি কোনো ধরনের কীটনাশক ইউজ না করেন, জৈব সার দিয়ে করেন এবং জৈব বালানাশক দিয়ে করেন। আসলে সেই হিসাবে উনিও দেখি যে মোটামুটি যে কীটনাশক প্রয়োগ করার ক্ষেত্রে উনি এত বেশি আগ্রহী না, উনি জৈব বালানাশকের প্রতি খুবই আগ্রহী, সেই জন্য এটা করা হয়েছে। আর সে দেখেন ফলনও আসলে ভালো আসছে, আমাদের 2-3টা তোলা মানে আমরা মানে বিক্রি করছি উনি। আর আপনি দেখবেন যে কীটনাশক ইউজ করাটা একটা স্বাদ বলতেই নাই, আর আপনি জৈব বালানাশকটা আপনি খেয়ে দেখবেন যে জৈব বালানাশক ইউজ করার পরে যে সবজিটা হবে, এটা স্বাদ আসলে অন্যরকম স্যার। জি, এটা অন্যরকম, অনেক টেস্ট লাগবে। জি, ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি বাগান তৈরিতে সহায়তা করার জন্য। এই যে মাশাআল্লাহ দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার বেগুনের সাইজ। আমি আরেকজন মানুষকে একটু পরিচয় করাই দিব। তো আসলে এই যে আমরা জৈব বালাইনাশক বা জৈব সার নিয়ে কথা বলতেছি, তো এখানে আমাদের একজন কোম্পানির ডিরেক্টর মার্কেটিং, ওনার কিছু প্রোডাক্ট রয়েছে জৈব বালাইনাশক, জৈব সার। ওনার কাছে একটু জিজ্ঞেস করব যে আপনার যে কোম্পানি আসলে কিভাবে জৈব নিয়ে কাজ করতেছেন? আমরা মূলত জৈব নিয়ে কাজ করতেছি একটা উদ্দেশ্য নিয়ে, সেটি হলো আমরা চিন্তা করেছি যে সারা পৃথিবীতে কয়েকটি বিষয় নিয়ে এখন আন্দোলন চলতেছে। তার মধ্যে হলো স্যানিটেশন, সেফ ফুড, সেফ পানি। এই যে এগুলো নিয়ে চলছে, তা আমরা মূলত বেছে নিয়েছি যে কিভাবে আমরা সেফ ফুড তৈরি করব। এই জন্য আমরা নিরাপদ খাবারের জন্য কাজ করতেছি এবং আমাদের কোম্পানির যে প্রোডাক্টগুলো রয়েছে তার মধ্যে আমাদের বেস্ট প্রোডাক্ট হলো ম্যাজিক্যাল গ্রোথ সহ আমাদের যত প্রোডাক্ট আমরা উৎপাদন করেছি, 4CPA, তারপরে ম্যাজিক্যাল জিঙ্ক, এগুলো সবগুলোই আমরা তৈরি করেছি হলো জৈব পদ্ধতিতে এবং বাংলাদেশের প্রসেস করে আমরা এগুলো উৎপাদন করেছি এবং এগুলো আমরা মার্কেটিং করতেছি। এবং আমাদের একটাই স্বপ্ন, বাংলাদেশের খাদ্যটা যেন নিরাপদ খাদ্য হয়, যেটা আমাদের সবার জন্য, আমাদের প্রজন্মের জন্য যেন ভালো একটা খাদ্য হয়। এই জন্য আমরা এইটাকেই স্বপ্ন করে আমরা কাজ করছি। মাশাআল্লাহ, আমরাও যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আছি, আমরাও চাই আমাদের ফসলগুলা হোক নিরাপদ, আমাদের খাদ্যগুলা হোক নিরাপদ। আমরা এই কৃষি এবং কৃষকের কল্যাণে কাজ করি। সবাই আমরা চাই যে কৃষক নিরাপদ ফসল উৎপাদন করুক এবং আমাদের নিরাপদ একটা প্রজন্ম আসুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে জৈব প্রক্রিয়ায় আপনাদের ফসলগুলো উৎপাদন করবেন। আল্লাহ হাফেজ।